ঈদের আগে বাড়িতে গেছিলাম, বাড়িতে যাইতে চাই নাই, তারপরও আমি বাড়িতে গেছি। কিন্তু বাড়িওয়ালা খালাম্মাও আমাকে না করছে যে এই শরীর নিয়ে তুমি বাড়িতে যাইতেছো, তোমার সাহস কত বড়, তোমার তো অনেক সাহস। সেও আফসোস করতেছে, কিন্তু আমার বোনদের ফোন করে বলছে যে বাড়িতে হয়তো যাবো, কিন্তু তারাও বলছে যে তুমি সাহস পাও, অপারেশন কইরা তুমি এত সাহস পাও কেন? কিন্তু ওই যে না গেলে মানুষের কথা শুনতে হয়, না গেলে মানুষের কথা শুনতে হয়, তো এই জন্য যাই, গেছিলাম। কিন্তু যাওয়াতে অনেক শরীর অনেক খারাপ হয়ে গেছে, অনেক খারাপ হয়ে গেছিল। এখন আপাতত ভালো, মোটামুটি ভালো। এখনো তো এত ভালো হয়নি, একটা অপারেশন হইলে এই সাথে সাথে ভালো হয়। কিন্তু মানে এই 3-4 দিন ধরে যে আসছি বাসায়, এখন মনে হয় তাইলে আমি যদি বাড়িতে না যাইতাম তাহলে আমার শরীরটা হয়তো আরো ভালো হয়ে যেত। কিন্তু যাইয়া ওইখানে মানে সহজে ঘুম হইতো না, হাঁটাহাঁটি হইতো, অনেক শরীর খারাপ লাগতো, অনেক আমার লাগতো। তো আমি বুঝি কি কত কষ্ট হইতো আমার। কিন্তু ওই যে পরিবারের মানুষের নানান কথা শুনতে হইব, তো এই জন্য নিজের চিন্তা করিনি, সারা জীবন নিজের চিন্তা না কইরা অনেক কষ্ট করছি। এখন এখনো আবার বুঝলাম যে নিজের জীবনে চিন্তা করি নাই, তো আবার এই যে কষ্টটা আবার করলাম। যে বাড়িতে না যেতাম তাহলে আমি আর একটু সুস্থ থাকতাম। এখন বাড়ি থেকে আইসা পড়ছি, কি এখন চিন্তা করি যে আর না, এখন সুস্থ থাকলে কোথাও যাবো, সুস্থ না থাকলে আর কোথাও যাবো না। কে রাগ করলো, কি করলো, তাতেই ওইসব চিন্তা করে দিন নিয়ে আর কোনো প্রয়োজন নাই। তাদেরটা বুঝা নিজের শরীর ক্ষতি করার কি দরকার? এই জন্য বলছে যে আর না, এখন আর নিজের শরীর যদি প্রায় অসুস্থ থাকে, এখন বলছে যে শরীর খারাপ থাকলে জ্বর ইকে আর ইকে, একটু খারাপ থাকলেও আর দৌড়ামো না, কোথাও দৌড়ামো না। ভালো থাকলে হয়তো দৌড়ামো, যাবো, কিন্তু খারাপ থাকলে আর যাবো না। কষ্টটা তো আমি করছি, বাড়িতে যাই আর যে কষ্ট করছি, অনেক শরীর অনেক খারাপ লাগতো, সারাদিন যাইতো ঘুম হইতো না, সারা রাত যাইতো ঘুম হইতো না। আমার সবার ঈদ আছে, আমারও ঈদ আছে, কিন্তু আমার শরীরটা তো আগে। আমার যদি কিছু হয়, আমার 2 ছেলে আছে, আমার কিছু হইলে আমার 2 ছেলের ওই মানুষের কথায় চিন্তা কইরা কষ্ট করার চেয়ে নিজের ছেলেদের কথা আগে চিন্তা করতে হইব। আমার মানুষের কথা চিন্তা করে লাভ নাই। ওই মানুষটা একটু ভাব নিয়ে কইরা যাইয়াও দেখি কোন মানুষ ওই সারা জীবন খালি প্যারাই মারতে পারে, প্যারা দিতে পারে। ওই যাইয়া মানুষের প্যারা খাইতে হয়, বুঝছেন? এই জন্য অসুস্থ শরীর না যাইয়া যদি মানুষের কথাই শুনতে হয়, কি দরকার? আচ্ছা না যাওয়াই ভালো। সুস্থ হয়ে বেশি ভিডিও দিতে পারি। এখন আমি বেশি ভিডিও দেওয়ার জন্য চিন্তা করব যে যারা ভিডিও নেওয়ার কথা কয়, দেখি তোরা কতদিন কথা কইতে পারস, একদিন জবাব দেওয়ার জন্য এখন আর বেশি ভিডিও চাই।